বলছি, ভেবেছিলাম তোমার মেয়েকে না মাথায় তুলে বাড়ির মালকিন বানিয়ে বিজনেসে সবার মাথার উপর বসিয়ে একেবারে ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে ওকে মুখার্জি বাড়িতে নিয়ে যাব। কিন্তু না, তার আগেই তোমার মেয়ে মুখার্জি বাড়িতে প্রবেশ করছে। জগৎ মুখার্জি বাড়ির চোখ আর বেরোচ্ছে তোমার মেয়ে। কেন বলতো? ওর মাকে যারা কষ্ট দিয়েছে, ওর মাকে যারা খুন করার চেষ্টা করেছে, সেই মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রাণ ভরে একটু আশীর্বাদ করো। কেমন? তুই দুর্গাকে শুধু আশীর্বাদ করো, ব্যাস। দুর্গাকে আশীর্বাদ করো। সিংহ বাহিনী মাগো, রুদ্র রূপে জাগো, দূর করো যত মাগো তোমার আশিসে করুণায় এ জীবন মঙ্গলময়, তব চরণে যেন ঠাঁই হয়। তোমাকে প্রণাম করা যায় তাই প্রণাম করলাম। জগদ্ধাত্রী পাগলি মেয়ে। আচ্ছা শোন না, তোর গুবলু বুড়ো আসছে তো এক্ষুনি। তাতে কি হয়েছে? আচ্ছা তো আমাদের কালীগুলো ম্যানেজ করবে। আমি কি করবো না? আমি কি করবো মানেটা কি? ঘুম পাড়িয়ে দিবি, দুর্গাকে ঘুম পাড়িয়ে দিবি। শোন, তুই বলবি ফুল বাল হয়েছে, হেভি কেলাকেলি হয়েছে। ভাষা না তোর মুখে। আরে আরে কেলাকেলি মানে হচ্ছে মারামারি। হ্যাঁ, ফাইটিং ফাইটিং একদম দিয়ে দাঁড়া দেন। কালীগুলো শোন, তুই বলবি একদম বাটাম দিয়েছে দুর্গা, বাটাম বাটাম দিয়েছে, ফুল কেজা হয়ে গেছে। উফ, তারপর তোকে না সব বুঝিয়ে দিতে হয় জানিস তো। তুই তারপর বলবি দুর্গা এখন ঘুমাচ্ছে, ডাক্তার ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি এইসব বলবো? তারা তো কি বলবি? এসবই বলবি। আর এখন যা, যা বাইরে যা। কেন? কেন মানে? আমার মাটাকে রেডি করাবো না? ও হ্যাঁ, যাচ্ছি। আমি বরং বাইরে একটা পাহারা দিই, বুঝলি? যা, ধর আমার মাকে রেডি করে দিই। তোমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেবই, আমি নেবই মা। দেখে নিও তুমি। আমি আসছি। আমি ভুলে যাই বাইরে, ছাড় না, ভুলে যাই বাইরে। তোমার মেয়ের মুখে কি সব রকেট ছেলে মেয়েদের মতো ভাষা। শোনো মা, আমার মুখের ভাষা রকেট ছেলে মেয়েদের মনে হলো আমার নারীর টান কিন্তু হেভি। হ্যাঁ, আমার নারীর টান কিন্তু হেভি আছে। তাই কিরকম কি পরে বোঝাবো সেসব। আমি আগে আগে তোদের বাড়িতে যাই, আগে তোদের বাড়ির লোকগুলোকে বোঝাবো। যাচ্ছি তো শত্রুপুরীতে। প্রত্যেকটা শত্রুর লাইফে যদি আমি গ্যামাক্সি
সিট না ঠেলে দিতে পারি না? আমার নাম দুর্গা নয়, আর এই দুর্গার সাথে ছক্কা পাঞ্জা করা অত সহজ না রে কৌশিকী। এই দুর্গার 10 হাত লাগে না, ওর 2 হাতই কাফি অসুর বধ করার জন্য। চ কৌশিকী। কালিদা, কালিদা, দুর্গা খুব লুবুড়ো আসছে, তাদের পিছনে দরজা চলে যা। এই, চ চ চ, ওই লুবুড়োটা আসছে। সাবধানে, খেয়াল রাখ, ছাড়বে বাবু, ম্যানেজ করবে। চ চ চ, তাড়াতাড়ি চ। সবাই খাবে, কিন্তু আমি নিজে হাতে করে আমি দুর্গাকে দুর্গা করে দুর্গা আরে দুর্গা দুর্গা কৃষ্ণা ঘুমোচ্ছে। কেন কেন বলে না? আরে রাস্তায় আবার মারপিট করেছে। আমার মারামারি করেছে মানে রাস্তায় না, এ পাটানো দিয়েছে। আমার কি কালিদা, তোমার কি রে? কি ভাষা বুঝতে পারছিস না? আজকে না হেভি খেলা, মানে ঝামেলা টামেলা করেছে আর করে হয়ে আছে। তাহলে তাহলে কি হবে? তাহলে ওই দিয়ে দে, আমি যাচ্ছি ওকে খাই দেবো। এবার এটা তো না, তুই দাদু নাকি? আমি তো দাদু, আমি নাম দিকে আমার পাশে বসে আমি আদর করে খাওয়া, মাথায় হাত দিয়ে দেবো। তো বাবা মায়ের থেকে ভালোবাসা পাইনি। আর তুমি 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 কি করো? তুমি তো বুঝবে না, তুমি আমাকে কি করে খাবে? আমি হচ্ছে দাদু, বুঝতে পারছো? আমি হচ্ছে ঠাকুর দা, বুঝতে পারছো? আমি 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 ওকে খাওয়া। আমি সব বুঝতে পারছি, কিন্তু উপায় নেই। ডাক্তার এসে না ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, এখন টানা 3-4 ঘন্টা ঘুমাবে। ও তাই? এটা কাজ করো, তুমি এটা রাখো, তুমি আমি তাহলে আসি। এই শোনো, বলছি মনে করে খাই দিও। আমি 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 ঠিক সময় খাই, ঠিক সময় খাই। আসি। হ্যালো, স্বয়ম্ভু বলছি। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি কি বাড়িতে আছেন? জগদ্ধাত্রী কি বাড়িতে পৌঁছেছে? জগদ্ধাত্রী? কেন কেন কেন, কি হয়েছে? জগদ্ধাত্রীর ওপরে অতর্কিত হামলা হয়েছিল, আক্রমণ হয়েছিল। কি বলছো তুমি? হ্যাঁ, প্রাণঘাতী হামলা, কিন্তু ওকে কেউ বাঁচিয়েছে। বাঁচিয়েছে? কে 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 বললো তোমাকে? আমাকে বর্দি বলেছে। কে কে বাঁচিয়েছে? তা বললো না, তবে হেয়ালি করে বললো কোনো এক দেবী বাঁচিয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না, আমার না খুব ভয় লাগছে। আচ্ছা বলছি, তুমি কোথায়? আমি 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 একটা কাজে একটা জায়গায় এসেছি। তুমি প্লিজ বাড়িতে যাও। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বর্দি তো তাই বললো। আমি বাড়ি ফিরে বাকিটা শুনবো। আমি নিজে ইনভেস্টিগেট করবো, তদন্ত করবো। আমি একটা মৃতপ্রায় মেয়ের উপরে হামলা হলো কেন, কি প্রয়োজন ছিল, আমি বুঝতে পারছি না। আমি এক্ষুনি আসছি। পুত্র হিসাবে জীবনেই প্রথম আপনার থেকে কোঅপারেশন এক্সপেক্ট করতে পারি কি? না স্বয়ম্ভু, আমি প্লিজ, আমি কি পারি কোঅপারেশন এক্সপেক্ট করতে? আমার মৃতপ্রায় স্ত্রী যে জড়োর মতো হুইল চেয়ারে বসে সারা জীবনটা কাটিয়ে ফেলেছে, তার উপর কেন এখন হামলা হচ্ছে? প্লিজ, আমি তোমার থেকে একটুখানি কোঅপারেশন এক্সপেক্ট করতে পারি? স্বয়ম্ভু, স্বয়ম্ভু তুমি কি বলছো? তুমি আগামী দিনে এই পরিবারের কর্তা। তুমি আমার দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই। আমার শুধু জগদ্ধাত্রীকে দরকার। প্লিজ প্লিজ, তুমি এটুকু করে দাও। আমি 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 খবর দিচ্ছি, তুমি জগদ্ধাত্রীর পাশে গিয়ে দাও। তোমার যত রকম সাহায্য দরকার সব রকম সাহায্য পরিবার করবে, যত রকম সাহায্য তোমার দরকার। আর আমি আমার সমস্ত ক্ষমতা নিয়ে আমি তোমার পাশে দাঁড়াবো। আমিও চাই যে জগদ্ধাত্রীর উপরেই হামলা তদন্ত হোক। থ্যাংক ইউ ভেরি মাচ।
জগদ্ধাত্রীর উপর হামলা? কে হামলা করলো জগদ্ধাত্রীর উপর? হ্যাঁ বলো কি সে কি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে উৎসব উৎসব আচ্ছা মনে কৌশিকী জগদ্ধাত্রীকে নিয়ে বাড়িতে ঢুকছে বর্ণে ফোন করে বললো না তোমার ড্যাড ফোন করেছিল সে বলল স্বয়ম্ভু তাকে ফোন করে বলেছে এই হামলার তদন্ত হবে হামলার তদন্ত? কি বলছো কি তুমি? হ্যাঁ, হামলার তদন্ত হবে আর তোমার ড্যাড তার সমস্ত ক্ষমতা নিয়ে স্বয়ম্ভুর পাশে দাঁড়াবে একটা মৃত প্রায় জড়বৎ পক্ষাঘাতগ্রস্ত মেয়েকে খুন করার কে চেষ্টা করলো তা তদন্ত হবে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছিস তখন এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছিস কিছু থেকে উঠে বেরোতে পারে মনে হয় না তোকে একটা ঠাস করে চড় মারি আমি আমার আরে তুই কি কখনো কোনোদিনও ভালো থাকতে পারবি না কোনোদিনও ভালো থাকা যায় না জন্মগত ক্রিমিনাল তুই হ্যাঁ তোর রক্তেই সমস্যা আছে বুঝেছিস মামি মামি তুমি আমার সাথে এভাবে কথা বলবে না, ঠিক করে কথা বলো আমার সাথে। এই চুপ একদম চুপ তুমি করছো চোখ লাগানো হচ্ছে এখন এটাই দেখতে হবে কি হয় কি দিদি এসেন তো কেটে পড়বে ও খায় কাদা লাগতে দেবে না ও দিব্যি কেটে পড়বে বাকি থাক তুই তোর ওপরই এখন তবু দুবেলা দুটো অন্য ছুটছিল অফিস করে এখন সেটাও বন্ধ হয়ে যাবে খুব ভালো খুব ভালো এবার দেখা যাক অন্য কোনো বাড়িতে গিয়ে যদি সিকিউরিটির কাজ পাস তাহলে অবশ্য সেই যোগ্যতাও তোর নেই ওই স্বয়ম্ভু, হ্যাঁ স্বয়ম্ভু না, ওই স্বয়ম্ভু যদি আমার সাথে বাড়াবাড়ি করে না মামি, আমি তোমাকে বলে রাখলাম ওর লাশ আমি ফেলা দেবো। এই চুপ একদম চুপ মাথা ঠান্ডা করে সমস্তটা হ্যান্ডেল করতে হবে উৎসব মাথা ঠান্ডা কর তুই দিব্যা সেনকে ফোন কর হ্যাঁ? খুব সাবধানে এগোতে হবে আমাদের খুব খুব সাবধান আমার শুধু একটাই চিন্তা হয়েছে কি? ওই ঝামেলার সময় কৌশিকী ছিল হ্যাঁ তো কৌশিকীর সিক্স সেন্স কতটা প্রবল তুই জানিস না আমি ওই হুইল চেয়ারে বসা মেয়েটিকে নিয়ে কনসার্ন নই আমার ভয় কৌশিকীকে নিয়ে আরে বাস হেব্বি বড় বাড়ি বাইরে পুরো শাহরুখ খানের মান্নাত তো একেবারে ঝাক্কাস বাড়ি আমার বাপের বাড়ি তো হেব্বি মালদার কৌশিকী কি শুনলাম আমি হ্যাঁ? ওর উপর নাকি অতর্কিতে হামলা চলেছে হ্যাঁ ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল
করা জিনিস। গুরু, তুই যে কি জিনিস তুমিই জানো, আর কেউ জানে না। এ কিন্তু হেভি অ্যাক্টিং করছে কিন্তু মাইরি, পুরো ললিতা পাওয়ার। কেমন আছে ও এখন? না মানে ঠিক আছে তো? হ্যাঁ, এখন ঠিকই আছে। এই সেই ডায়েটিং করে বসে শুনে তোমাকে বোঝানোর জন্য দুর্গা এসে গেছে। দুর্গা ত্রিশুলেই তুমি কলিতে মরবে। তোমার পুরো ডেটা নিয়ে নিয়েছি। তোমায় দেখাচ্ছি আমি, তোমায় দেখাচ্ছি আমি এসে গেছি। क्या कर रहे हो? काव्या का इलाज कर रहे हो क्या? क्या हो गया? चोट लग गई क्या पैर में? कैसे लगा? यहाँ पे कैसे लगा? जब मैं फुटबॉल से रुको मैं चेक करता हूँ देखो। फुटबॉल से गिर गया। दद्दा के फुटबॉल से गिर गई? अच्छा, अब तो पट्टी भी लगाना पड़ेगा। पट्टी भी। अरे मत करो। पट्टी भी। पट्टी भी। हाँ। पट्टी तो नहीं लगा है। पट्टी है। अरे काव्या का इलाज चल रहा है यहाँ पे। काव्या पेशेंट है, उसके पैर में चोट लग गई है और ध्रुव डॉक्टर है, ध्रुव इलाज कर रहा है ना? डॉक्टर ध्रुव। क्या कर रहे हो? एक्सरे कर रहे हो क्या? और ये ना यहाँ तक नहीं जा रहा। देखो। कितनी बारीकी से देख रहा है डॉक्टर क्या हुआ है पैर में। यहाँ तक है। यहाँ तक है, बस यहाँ तक। अब तो अभी तो खिलाने दवाई। कैसी है दवा? अच्छी। मीठी वाली। मीठी वाली। मीठी वाली दवा है? कड़वी वाली। कड़वी वाली? तो फिर पानी पी लो थोड़ा सा। नहीं। तो थोड़ा तो पानी पिला दो। पानी भी पीना है आपको? ये लो पानी पियो। पी। आराम मिला? अच्छा, आपका ये आप लोगों को ध्रुव और काव्या की वीडियो कैसी लगती है हमें कमेंट करके जरूर बताइएगा। आप क्या ढूंढ रहे हो? ये दोनों। कितना टाइम और लगेगा डॉक्टर साहब? एक घंटा लगेगा। 1 घंटा? 1 घंटा नहीं। 5 मिनट। 5 मिनट? क्या दिक्कत है पैर में? पैर में मैं स्क्रू करके देखा तो मेरे बिट्टू की हड्डी में ना एक निशान आ गया यहाँ तक। हाँ। हड्डी में निशान आ गया। ठीक है, फिर जल्दी से दवा लगा के पट्टी लगा दो ताकि मेरी बिटिया रानी ठीक हो जाए जल्दी से, है ना? जब मैं आपके पास आ जाऊंगा फिर वो मेरे पास आ जाएगी इलाज। हॉस्पिटल में हो? इसको कर देता हूँ। ध्रुव एक्सरे कर रहा है, देखना। पापा मैं हॉस्पिटल में हूँ। हॉस्पिटल में इलाज चल रहा है। किसको किसको अपना बचपन याद आ रहा है? देखो। इसमें मैं देखा तो देखो। इसमें ये है ना, यही है एक निशान। अच्छा, निशान आ गया है। हाँ। अब बिट्टू होने वाली है ठीक। ठीक होने वाली है। खड़े। हॉस्पिटल में हूँ। अब सिर्फ 1 मिनट और बचा।
करंट लग रहा है क्या डॉक्टर को? देखो डॉक्टर को कभी करंट लगता है? आप कभी हॉस्पिटल में गए हो? मेरा पैर का क्या बिट्टू को पट्टी कट रही है क्या बिट्टू की? हाँ। बिट्टू की पट्टी कट गई हम्म। और बिट्टू हो गई अब ठीक। खड़ी होके दिखाओ। देखो एक चीज और बाकी है। चेक कर लो, कोई और दिक्कत तो नहीं है पैर में? लेकिन सिर्फ एक ही दिक्कत है। क्या? लो मेरा सबसे पहले मेरा इसमें करके देखता हूँ। इस वाले में नहीं, इस वाले में। इस जाओगे हुआ है कुछ, देखता हूँ, देखना पड़ेगा। जल्दी से ठीक कर दो, 5 मिनट हो गया। हाँ कर रहा हूँ। जो कुछ और दिक्कत नहीं है। कुछ और दिक्कत नहीं है? ठीक है फिर अब मैं बिट्टू को खड़ी। अब ये अब से होने वाला है। अभी हॉस्पिटल में है काव्या और दद्दा इलाज कर रहा है ना? जल्दी से ठीक होके आ जाओ मम्मी के पास। ठीक है, दिखाओ। मैं आपके पास ठीक होके आ रहा हूँ। आ जा जल्दी, खड़ी होके देखो पैर ठीक हुआ आपका? अरे ठीक हो गया। और भी करना है। नहीं अब हो गया, अब तो ठीक हो गई ना। ये भी करना है ना। अब क्या करना है? आप फर्जी डॉक्टर हो क्या? फर्जी डॉक्टर नहीं, तो जब वो ठीक हो गई तो फिर क्या इलाज करना है? इलाज। डॉक्टर दद्दा अच्छा डॉक्टर है? हाँ। अच्छा लेट जाओ, फिर आप बैठी क्यों हो? लेट जाओ। लेट जाओ। हाँ काव्या का इलाज चल रहा है, ध्रुव इलाज कर रहा है। इंजेक्शन भी लग गया काव्या को। अब तो लास्ट नहीं, अब तो 2 चीज है। ये कितनी बड़ी नौटंकी है ये। अब तो लास्ट चीज। इसमें से मैं दवाई निकाल के यहाँ लगा देता कितने पैसे हुए डॉक्टर साहब आपके? हूँ। कितने पैसे हुए? बताओ बताओ। 200 लाख करोड़। 200 लाख करोड़? इतने में तो हॉस्पिटल भी खुल जाए। इतना महंगा इलाज? हाँ क्योंकि इतने घंटे तक इलाज किया हूँ मैं। कम से कम 100 घंटे हो गए। 100 घंटे हो गए, इसलिए 200 लाख करोड़ रुपए चाहिए? हाँ देखो, अच्छा। चुप्पी चाप? हाँ अच्छा आप ठीक। कर देना मम्मी ने। अच्छा ठीक है, लो चलो ठीक हो गई बिट्टू, उठ जाओ अब जल्दी से। थैंक यू बोलो डॉक्टर साहब को। थैंक यू। मेरे बन जाओ।